আমার মুসলমান বন্ধুগণ আসেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাবা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জ্ঞান দিয়েছেন যে জ্ঞানগুলো আল্লাহ আপনাকে দান করেন নাই। ও বাবা, আপনি আমার অনুসরণ করেন, আমার কথাগুলো কোরআন সুন্নাহ থেকে হচ্ছে কিনা আপনি যাচাই করে আমার অনুসরণ করেন। লাভ কি হবে বাবা, যা শুনেন, আহদিকা সিরাতান সাবিয়া, আহদিকা সিরাতান সাবিয়া, আমি আপনাকে সরল সোজা পথ দেখাইয়া দিব। ডানেও যাওয়া লাগবে না, বামেও যাওয়া লাগবে না। ও বাবা, ডানেও যাওয়ার দরকার নাই, বামেও যাওয়ার দরকার নাই। সিরাতে মুস্তাকিম, রাস্তাটা বড় সোজা। একনিষ্ঠভাবে যদি নবীর পথে চলতে পারেন গো বাবা, আল্লাহর কোরআনের পথে যদি চলতে পারেন, আপনার পীর বাবারও দরকার নাই, অন্য কোনো বাবারও দরকার নাই। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে নেওয়ার জন্য 24টা ঘন্টা আমার হাত দুইটা আমি বাড়াইয়া রাখছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণের জন্য অনেকে বলে পীর ছাড়া আল্লাহ পাওয়া যায় না, যেরকম নাউজুবিল্লাহ, পীর না ধরলে আল্লাহ পর্যন্ত যাওয়া যায় না। আমার মুসলমান বন্ধুগণ, না না, আল্লাহ বলেছেন তুমি যখনই ডাক দাও তখনই শুনি। তুমি কোরআনটা পড়ে পড়ে কোরআনের পথে চলতে থাকো, এই পথে আমাকে একদিন না একদিন পাইয়ে যাইবা। বরং যত ভায়া ধরবা তোমার ভিতরে শিরিক ঢুকে যাবে, যত মাধ্যম ধরবা বেদাত তোমার ভিতরে ঢুইকা তোমার মূল যে গন্তব্য, ওই গন্তব্যস্থলে পৌঁছার আগে আগে তোমাকে পথ থেকে সরাইয়া দিবে, ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুরা, আসলে লম্বা কথা নয়, ছোট করে বলছি। 3 নম্বর উপদেশ, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতানা ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে 3 নম্বর উপদেশ করছেন, পরামর্শ দিচ্ছেন। বাবা শুনেন, লা তা'বুদিশ শাইতান, লা তা'বুদিশ শাইতান, ও বাবা শয়তানের অনুসরণ করবেন না। এগুলো আপনাকে যারা মূর্তি পূজা করাচ্ছে এগুলো সব শয়তানের দল, ঠিক কিনা? শয়তান আপনাকে ধোঁকা দিয়ে মূর্তির সামনে নিয়ে আপনাকে দাঁড় করাচ্ছে, ঠিক কিনা? জোরে গান। ও বাবা, লা তা'বুদিশ শাইতান, আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন শয়তানের অনুসরণ করবা না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। বাবা গো, আপনি যে পথে চলতেছেন পথটা তো শয়তানের পথ, আর আপনি জানেন না শয়তান তো আল্লাহ পাকের অবাধ্য। শয়তান জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি যখন জাহান্নামী হয়ে গেলাম আমাকে একটা ক্ষমতা দিয়ে দেন, আমি যেন আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়া আপনার জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামে ঢুকাইয়া দিতে পারি। যেরকম নাউজুবিল্লাহ। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ও বাবা, আপনি শয়তানের অনুসরণ করবেন না। নিশ্চয় শয়তান আমার মালিকের অবাধ্য। শয়তান আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে জান্নাত থেকে বের হয়ে গেছে। 4 নম্বর বলছে, ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বাবাকে 4 নম্বর উপদেশ দিচ্ছেন। বাবা ইন্নী আখাফু, বাবা আমার ভয় লাগছে, আমার ভয় হচ্ছে গো বাবা, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আপনি যেভাবে মূর্তির সামনে গিয়ে রাতের পর রাত দিনের পর দিন আপনি দাঁড়ায়া থাকেন, কখন জানি ওই মূর্তির উপাসনা করার সময় আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে গো বাবা, আমার বড় ভয় হয়। আপনি আমারে বড় কষ্ট করে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, আমি দেখছি আপনি ধ্বংসের পথে চলে যাচ্ছেন বাবা। না না, ধ্বংসের পথে আপনি যাইয়েন না। আপনি ধ্বংসের পথে না যাইয়া আপনি আমার পথে আসেন, আমার পিছনে আপনি চলেন। আমার ভয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আযাব স্পর্শ করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, আল্লাহর দুশমন হয়ে যাবেন। যেরকম নাউজুবিল্লাহ। 4 নম্বর বলছে, বাবা যে পথে আপনি চলতেছেন এই পথটা জাহান্নামের পথ, এটা শয়তানের পথ। আমার ভয় হচ্ছে আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আপনাকে ধরবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া,
ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। শয়তান আপনাকে শয়তানের দলে নিয়ে যাবে, আর শয়তানের দল জান্নাতি না জাহান্নামী? জোরে কয় না, কই যাবে শয়তানের দল? এজন্য বাবাকে বলছে, বাবা 4টা উপদেশ আপনাকে দিলাম। বাবা 4টা উপদেশ আপনাকে দিলাম, আপনি অগ্নি পূজা মূর্তি পূজা ছেড়ে দিয়ে আপনি আমার পথে আসেন, আপনাকে 4টা উপদেশ দিলাম। এবার বাবা এতক্ষণ সন্তানের কথাগুলো সুন্দর করে শুনলেন, এবার জবাব দিচ্ছে বাবা। স্বয়ং সন্তানের সুন্দর সুন্দর আদবের সাথে কথাগুলো বলছে, ঠিক কিনা? আদবের সাথে বলছে, বাবা আপনি আমার শ্রদ্ধার পাত্র, আপনাকে বলছি আমি বাঁচাবার জন্য, আপনার ভালোর জন্য বলছি আমি, আমার ভালো হবে আপনারও ভালো হবে, আপনি আমার জন্মদাতা বাবা, সেজন্য আপনাকে বলছি। আমার ভাইরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শের জবাবে এবার আযর বলছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। এবার আযর ডেকে বলছে, ইব্রাহিম আরাগিবুন আনতা আন আলিহাতি, তুমি কি আমাকে আমার মূর্তিগুলো থেকে দূরে সরাতে চাও? তুমি কি চেষ্টা করছো আমি যেন আমার প্রতিমাগুলোকে ছেড়ে দেই? ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাকে আমার প্রতিমাগুলো থেকে দূরে সরাতে চাও, বিমুখ করতে চাও? শোনো শোনো, তুমি যদি এই পথে দীর্ঘ সময় ধরে তুমি যদি এই পথের মধ্যে বিচল থাকো, আমাকে যদি বারবার বলতে থাকো এই পথ থেকে দূরে সরার জন্য, মূর্তি থেকে আমাকে সরানোর জন্য তুমি যদি চাও, শুনে রাখো তোমার সাজা কেমন হবে। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম শুন, আমার তাওহীদের দাওয়াত দেওয়ার দরকার নাই, আমার মূর্তির বিরুদ্ধে কথা বলা বন্ধ যদি না করস, লা ইল্লাম তানতাহি, তুই যদি আমাকে দাওয়াত দেওয়া থেকে বিরত না হস, দাওয়াত বন্ধ যদি না করো তুমি, লা আরজুমান্নাকা, আমি কিন্তু লোক সমাজে অপমান কইরা তোমাকে পাথর মাইরা মাইরা দুনিয়া থেকে বিদায় করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াহজুরনি মালিয়া, আর চিরদিনের জন্য আমাকে বাবা বলে তুমি পরিচয় দিতে পারবে না, আমাকে চিরদিনের জন্য তুমি আর বাবা হিসাবে পাইবা না। ওয়াহজুরনি মালিয়া, ওয়াহজুরনি মালিয়া, আমার কাছ থেকে তুমি চিরদিনের জন্য দূরে চলে যেতে হবে। আমার মুসলমান বন্ধু খুব খেয়াল করেন, সন্তানের কথাগুলো কত নম্র ছিল, সন্তান কত আদবের সাথে বাবাকে নসিহত করছিল, কিন্তু বাবা 1 নম্বর জবাব দিল, বাবা আমাকে যদি মূর্তি থেকে দূরে সরাতে চাও, আমাকে যদি মাজার পূজা থেকে দূরে সরাতে চাও, আমি কিন্তু তোমাকে ঘর থেকে বের করে দিব, আমি কিন্তু তোমাকে হত্যা পর্যন্ত করে ফেলবো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার প্রশ্নের জবাব আবার উত্তর দিচ্ছেন, কত সুন্দর কথা, খেয়াল করেন। ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ খেয়াল করেন, ছেলের কথা অনেক নম্র ছিল, বাবার কথা কঠোর ছিল। এবার দ্বিতীয়বার আবার ছেলে জবাব দিচ্ছে, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ও বাবা, আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। যেরকম সুবহানাল্লাহ। ও যুবকরা খেয়াল করো, এখান থেকে বাবা যদি মুশরিক হয়, বাবা যদি বেনামাজি হয়, নামাজের জন্য বাবাকে বুঝাইতে পারবা, ধমক দিতে পারবা না, ঠিক কিনা? যেরকম আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম নবী মূর্তি পূজক বাবা, মুশরিক বাবা, তোমার বাবা তো মুশরিক না, তোমার বাবা তো কাফের না, তোমার বাবা তো মুসলমান, হয়তো নামাজ পড়ে না, হয়তো ইলম কম থাকার কারণে মাজারে যায়, বিভিন্ন দরগায় দুর্গায় যায়, কিন্তু তোমার কাজ হলো তাকে বুঝাও, ভালো ব্যবহার করে বুঝাও। ইব্রাহিম নবী বাবার প্রশ্নের জবাব বলছে, সালামুন আলাইকা, ও বাবা আপনাকে সালাম দিচ্ছি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সাআস্তাগফিরু লাকা রাব্বি, বাবা আপনাকে দাওয়াত দিয়েছি, আপনি শুনলেন না, আমি আপনার সাথে আর খারাপ ব্যবহার করতে রাজি নাই, আপনার সাথে আমার লেনদেন শেষ হয়ে গেছে, আমার দায়িত্ব আমি পালন করেছি। আর বাবা শুনো,
সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি রাত্রবেলা জানামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি বাবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলছে বাবা আপনার সাথে আমি খারাপ ব্যবহার করবো না, আপনার খানা বন্ধ করে দিব না। আপনি আমার কথা কেন শুনলেন না? আমি আপনার খাবার বন্ধ করে দিব না, পকেট খরচে টাকা দেওয়া বন্ধ করে দিব না, আপনার সাথে দুরাচরণ করব না গো বাবা। আপনাকে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ শান্তি আপনার উপর বর্ষিত হোক। রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে যাবে, আমি যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার বাবা বুঝে না, আমার বাবার আপনি বুঝ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার বাবা হক চিনে না, আমার বাবার হকটা চিনাইয়া দেন। আমার বাবা হকপন্থীদেরকে ভালোবাসে না, আপনি আমার বাবার হেদায়েত দেন, আমার বাবারে বুঝ দেন। ইন্নাহু কানা বি হাফিয়া। ও বাবা শুনেন, আল্লাহ কিন্তু আমারে বড় ভালোবাসে, আল্লাহ কিন্তু আমার অনেক ভালোবাসে। আমি আশাবাদী আল্লাহর কাছে, আল্লাহ আমারে খালি ফিরাবে না। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বাবা আল্লাহর শান্তি আপনার উপর বর্ষিত হোক, আর আমি রাত্র বেলায় আপনার জন্য আমার মালিকের কাছে আমি ইস্তেগফার করব, মাফ চাইব, হেদায়েত কামনা করব, রহমত কামনা করব গো বাবা। এই কথাগুলো বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বাবা কোনোভাবেই নত হচ্ছে না, বাবা কোনোভাবেই শিরিক থেকে বের হওয়ার চিন্তা করছে না। আর সময় দেরি করে লাভ নাই, ঘরে দাওয়াত দিয়া গেলাম। এবারে বলছেন, ওয়া আ'তাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়াদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বাবা উপদেশগুলো দেওয়ার দরকার ছিল, দিয়ে গেলাম, আর আমি আপনার কাছে বসে থাকলে হবে না। আমার অনেক লম্বা চূড়া কাজ আছে, অনেক দীর্ঘ কাজ, আমার মেহনতের অনেক কাজ বাকি আছে। আপনি আজ আর বাবার মতো অনেক আমার আত্মীয় স্বজন আছে যারা এখনো মূর্তি পূজায় লিপ্ত, যারা এখনো অগ্নি পূজায় লিপ্ত। আমি আপনাকে ছেড়ে চলে গেলাম। ওয়া আ'তাযিলুকুম, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ। আর বাবা শেষবারের মতো বইলা গেলাম, আমার আল্লাহ ছাড়া আর কাউরে আপনি ডাকবেন না। ওয়াদউ রাব্বি, শুধুই যখন ডাকার দরকার হয় আমার মালিকরে একবার ডাক দিয়ে দেখবেন, মালিকের ডাক কত মধুর। সুবহানাল্লাহ। শেষবারের মতো বলছে, বাবা আমি আপনার জন্য দোয়া করব, আপনি একটু আল্লাহর মন চাইলে ডাক দিয়েন। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবো, মাফ চাইতে থাকবো। হয়তো আল্লাহর দোয়া যদি কবুল, আল্লাহ পাকের দয়া যদি হয়ে যায়, একদিন হয়তো আল্লাহ পাক আপনাকে হেদায়েতের জন্য কবুল করে নিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই হলো বাবা যদি অবাধ্য হয়, বাবা যদি হকের বাইরে চলে যায়, তখন সন্তানের দায়িত্ব সন্তান বাবাকে এভাবে উপদেশ দেওয়া। এভাবে কি দেওয়া? উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া। জোরাজুরি করা বাবার সাথে ইসলাম সমর্থন করে না। বাবা তোমার হতে আছে, সে মূর্তি পূজারীও যদি হয়, দুর্ব্যবহার সে তোমার কাছে কোনোদিনও পাবে না। আমার মুসলমান বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম থেকে তিনি মূর্তি বিরোধী আন্দোলন চলছিল, কোরআনের পক্ষের আন্দোলন তিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে অনেক পরীক্ষা তিনাকে দিতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতগুলো কোরআনুল কারীমে সূরাতুশ শুআরার মধ্যে 69 নম্বর আয়াত থেকে 89 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ কোট করে দিয়েছেন। ইব্রাহিম নবী সারাটা জীবন চলে গিয়েছে শুধু এই দাওয়াতের কাজে। যেখানে যা শুধু মূর্তির বিরুদ্ধে কথা বলা ইব্রাহিম নবীর দায়িত্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার মধ্যে সুন্দর করে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম,
ও নবী, উম্মতের কাছে ইব্রাহিম নবীর ঘটনা আপনি বয়ান করে শুনান। কি ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকেও বলল আর তার জাতিকেও বলল, মা তা'বুদুন, হে আমার বাবা, হে আমার জাতি, আপনি কার ইবাদত করছেন? তোমরা কার ইবাদত করছো? কার কাছে তোমরা হাত তুলছো? কার কাছে তোমরা রিজিক চাইতেছ? কার কাছে? তখন ইব্রাহিম নবীর বাবা এবং তার জাতি সকলে মিলে ইব্রাহিম নবীকে জবাব দিল, ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। আগে দাওয়াত দিয়েছিল শুধুমাত্র বাবাকে, এবার বাবা সহকারে, জাতি সহকারে বাবাকে দাওয়াত দিচ্ছে। বাবা, হে আমার বাবা, হে আমার জাতি গোষ্ঠী, শুনো, তোমরা কার ইবাদত করছো আল্লাহকে বাদ দিয়া? সব জাতির এক বাক্যে জবাব দিল, না'বুদু আসনামা। ও ইব্রাহিম, আপনি কি দেখেন না আমরা মূর্তি পূজা করি? আমরা যেরকম আমরা কি করি? বলে আমরা মূর্তি পূজা করি, আপনি তো দেখতেছেন। ফানাযাল্লু লাহা আকিফিন, অনবরত আমরা মূর্তির সামনে বসে থাকি। সকালে যাই বসে থাকি সন্ধ্যা পর্যন্ত, রাত্রবেলায় যাইয়া বসে থাকি সকাল পর্যন্ত, এটাই আমাদের কাজ। এবার ইব্রাহিম নবী বলছেন, তোমরা যে সকাল সন্ধ্যা অনবরত মূর্তির সামনে বসে থাকো, এবার তোমরা আমারে কয়েকটা প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্নের জবাব তোমরা যদি দিতে পারো, আমিও তোমাদের সাথে পূজা করা শুরু করবো। আল্লাহু আকবার, জোরে কান আল্লাহু আকবার। قال هل يسمعونكم إذ تدعون। এক নাম্বার প্রশ্ন জাতির কাছে ইব্রাহিম নবীর এক নাম্বার প্রশ্ন ছিল, হাল ইয়াসমাউনাকুম ইযা তাদউন। ও আমার জাতি, হে আমার বাবা, আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আপনি যখন সকাল থেকে সন্ধ্যা অনবরত মূর্তির সামনে বসে থাকেন, আপনারা আমার একটা জবাব দেন। আপনারা যে মূর্তির সামনে বৈশা বৈশা দাঁড়ায়া দাঁড়ায়া আপনারা যে এরকম বিভিন্ন মন্ত্রতন্ত্র পড়েন, পূজা করেন, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, তোমরা যখন তাকে ডাকো সে তোমাদের ডাক শুনে কিনা? আল্লাহু আকবার। এক নাম্বার প্রশ্ন। যেরকম কয় নাম্বার প্রশ্ন? ইব্রাহিম নবী এক নাম্বার প্রশ্ন করছে, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। হে বাবা, আপনার কথা আমি 100 বার মেনে নিব, আমার প্রশ্নের জবাব যদি দিতে পারেন। এক নাম্বার, হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, আপনি বলেন, আপনি যখন তাদেরকে ডাকেন, মূর্তিগুলোকে ডাকেন, তারা শুনে কিনা? শুনলে জবাব দেয় কিনা? 2 নাম্বার প্রশ্ন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। আজকে 20 বছর 50 বছর পর্যন্ত এইভাবে দেখছি আপনি পূজা করে যাচ্ছেন, আমাকে একটা উত্তর আপনি কি দিবেন? এই 30 বছর পূজা কইরা এই মূর্তি আপনার কি লাভ করতে পারছে আর কি ক্ষতি করতে পারছে? কোনো জবাব আসেনি। যেরকম জবাব আসেনি। 2 নাম্বার প্রশ্ন, আও ইয়ানফাউলাকুম আও ইয়াদুররুন, এই মূর্তিগুলো তোমার লাভ করতে পারে না ক্ষতি করতে পারে? ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। 2টা প্রশ্ন করছে, ও বাবা, ও আমার জাতি, তোমরা যখন অবরত মূর্তির সামনে দাঁড়ায় থাকো, মূর্তিকে ডাকতে থাকো, বলো তোমার ডাক মূর্তিগুলো শুনে কিনা? তোমাদের লাভ ক্ষতি কিছু করতে পারে কিনা? এবার ডাক দেয়া বলে, না না, ও ইব্রাহিম খলিলুল্লাহ, একটা কথা শুনে নাও, আমরাও জানি আমাদের কথা শুনেও না, জবাবও দিতে পারবে না, লাভ ক্ষতি কিছুই করতে পারে না, আমরাও জানি। তাহলে কেন ইবাদত করেন? কেন সামনে গিয়া দাঁড়ায়া থাকেন? কুনিশ করেন কেন? মাথা নত করেন কেন মূর্তির সামনে যাইয়া? ক্বালু বাল ক্বাদ ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ডাক দিয়া বলছি, ইব্রাহিম, সবার পক্ষ থেকে জবাব শুনো। তারা বলল, না না, আপনার প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না, এরা আমাদের লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আমাদের কথা শুনেও না, জবাবও দিতে পারে না। বলে, কেন ইবাদত করেন, দাঁড়ায় কেন থাকেন? উত্তর একটাই দিয়েছে, আমরা আমাদের পুত্র পিতৃপুরুষ মাতৃপুরুষদেরকে, পূর্বপুরুষদেরকে দেখেছি, তারা এমন করে গেছে, আমরাও এমন করি। আল্লাহু আকবার।
জবাব দিয়ে দিছে বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ও ইব্রাহিম, তোমার প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা আমাদের নাই, একটাই জবাব শুনে রাখো, আমাদের বাপ দাদাদেরকে এমন করতে দেখছি, এই জন্য আমরা এমন করি। জোরে কান নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এটা কি যুক্তিসঙ্গত কোনো উত্তর হইল? এটা কোনো জ্ঞানী লোকের উত্তর হইল? এটা একবারে সর্বোচ্চ মূর্খতার পরিচয়। বলে আমার বাবাকে আমি এভাবে মূর্তি পূজা করতে দেখছি, আমিও করতেছি। আপনাকে দেখছে আপনার ছেলেরাও এভাবে করবে যদি তারা আপনার মতো মূর্খ হয়। যেরকম ঠিক কিনা? এই জন্য আজকে আমার আপনার সমাজে কিছু কাজ যখন আমরা সমাজকে যখন প্রতিষ্ঠিত করতে যাই, সমাজকে আমরা যখন এরকম পরিশুদ্ধ করতে যাই, আমরা যখন আগাছা পরিষ্কার করতে যাই, তখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাবার মতো, আজর মুশরিকের মতো আমাদের নামদারি কিছু মুসলমানও আমাদের রাস্তার মধ্যে বাধা দিতে চায়। যেরকম ঠিক কিনা? আমাদেরকে মারবার হুমকি দেওয়া হয়, আমাদেরকে হামলা মামলার হুমকি দেওয়া হয়। ইব্রাহিম নবীকে তার বাবা হুমকি দিছে না? কথা বলেন, দিছে কিনা? হুমকি দিয়েছে, হয়তো দাওয়াত ছাড়বি, পাথর মেরে হত্যা করে ফেলা হবে, আমার এরকম সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। কিন্তু ইব্রাহিম নবীর কাজ কি বন্ধ করে দিছিল? কথা বলেন, বন্ধ করে দিছিল। ওই ইব্রাহিম নবীর দাওয়াত এরকম ধারাবাহিকভাবে আজ পর্যন্ত আছে, চলতেছে, ইলা ইয়াউমিল কিয়ামা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই জন্য ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের কিছু নাতিপুতি আমাদের সমাজেও আছে, যারা আমরা হক প্রতিষ্ঠা করতে চাইলে এরা বলে আমরা এরকম করে গেছি, এখন নতুন নতুন হুজুরা এসে এগুলা করতে চায়। ওই যে বাবা বলছে, ও ইব্রাহিম বলছে, বাবা আমি কেন আপনাকে বলছি, আমার এমন কিছু জ্ঞান আছে যেগুলো আপনার নাই। ঠিক আমাদের বেলা একই রকম, ঠিক কিনা? যেরকম আমাকে আমার বাবা কষ্ট করে মাদ্রাসা 15 বছর 20 বছর পড়াইলো, আমার বাবা তো 1 মাসের জন্য মাদ্রাসায় পড়লো না, স্কুলে পড়লো না। তাহলে আমি যদি আমার বাবাকে হক কথাগুলো শুনাই, তাহলে আমার বাবা যদি জ্ঞানী হয়, আমার বাবা বলবেন না আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমার ছেলেটা মাদ্রাসা পড়ছে, আল্লাহর কোরআন নবীজির হাদিস শিখছে, যাচাই করতেছে, তাহলে আমার উচিত হবে আমার ছেলের কথাগুলো মাইনা নেওয়া। ঠিক কিনা? যেরকম এটা হলো জ্ঞানী লোকের পরিচয়। আর আপনি যদি ওই আজরের উত্তরসূরি হয়ে থাকেন, আপনি যদি ইব্রাহিম নবীর বাবা মূর্তি পূজারী উত্তরসূরি হয়ে থাকেন, আপনি বলবেন আমার বাপ দাদারা এভাবে করছে, আমিও এভাবে করব, আমার এই কাজে তোমরা বাধা দিও না। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মাতৃপুরুষ পিতৃপুরুষের দোহাই দিব না। আমরা দেখব ইব্রাহিম নবী যেমন কোরআন দিয়ে বাবাকে উপদেশ দিয়েছেন, মাকে উপদেশ দিয়েছেন, গোটা জাতিকে উপদেশ দিয়েছেন, আমরাও আমাদের উপদেশগুলো চিরদিন দিয়ে যাব, এন্তেকাল পর্যন্ত দিয়ে যাব। হয়তো একদিন না একদিন কারো অন্তর চক্ষু খুলে গেলে আল্লাহ তাকে গোমরাহি থেকে বের করে হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ওই সমস্ত শিরিক বেদাত থেকে ফিরে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইলাই কালিমাতুল্লাহর জন্য মেহনত করে যাওয়ার তৌফিক দান করেন। জোরে সোরে বলি আমিন।